বর্তমানে বিএনপি দলটির নেতৃত্বে যেমন বাঘা বাঘা নেতা ও বাঘিনী নেত্রী রয়েছে, তেমনি ভবিষ্যৎ বিএনপি নেতৃত্বে আসতে যাচ্ছে একদল মেধাবী, আত্মবিশ্বাসী ও দৃপ্ত তরুণী। এসব বাঘিনী তরুণী কন্যাদের তেজি বক্তব্য ও সাহসী মনোভাব বিএনপি দলটিকে আগামীতে আরও শক্তিশালী করে তুলবে। এই প্রতিবেদনে তুলে ধরা হবে এমনই কিছু উদীয়মান তরুণীর কথা, যারা ছাত্র রাজনীতি, বৈষম্য বিরোধী আন্দোলন এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে তারা ভবিষ্যতে ধানের রাজনীতিতে সংসদ সদস্য হিসেবে মন্ত্রী হওয়ারও সক্ষমতা রাখে। পাশাপাশি খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি হয়ে দলের ভবিষ্যৎ নেতৃত্বে দলের হাল ধরবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করে দেব বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি ৮ বাঘিনী তরুণীর সাথে। তাছাড়া আরও জানাব তাদের সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী সম্পর্কেও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আনিকা তাসনিম। আনিকা তাসনিম বাংলাদেশের তরুণ প্রজন্মের এক পরিচিত মুখ, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসিকতার সাথে অংশ নিয়ে দ্রুতই আলোচনায় আসেন এবং ভাইরাল হন। সে সময় তৎকালীন সরকার সমর্থিত গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে মৃত্যুর গুজবসহ নানা অপপ্রচার চালিয়েছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরিচিতি পেলেও আনিকার আরেকটি বড় পরিচয় হল তিনি একজন 3 বারের নির্বাচিত মেয়রের কন্যা। তার বাবা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। যদিও আনিকা নিজে তার বাবার পরিচয় ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি দেশের প্রয়োজনে রাজনীতিতে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে রাজনীতিতে এলে তিনি বাবার দল বিএনপিতে যোগ দেবেন। আনিকার সুদৃঢ় নেতৃত্বগুণ এবং জনপ্রিয়তা তাকে ভবিষ্যতে ধানের শীষের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত করতে পারে। তার মতো একজন সক্রিয় ও প্রতিবাদী তরুণী ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নুসরাত খান। নুসরাত খান মূলত ইশরাক হোসেনের স্ত্রী হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও মার্জিত আচরণকে নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা তাকে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অনেকে তাকে তুলনা করেন জাইমা রহমানের সঙ্গে, যা শুধু সৌন্দর্যের নয়, বরং ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও সম্ভাব্য নেতৃত্বগুণের প্রতিচ্ছবি হিসেবেও বিবেচিত হয়। এ তুলনায় ইঙ্গিত দেয় যে নুসরাত খানের মধ্যে রয়েছে রাজনৈতিক নেতৃত্বের সহজাত গুণাবলী, যা বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ। পারিবারিক রাজনৈতিক সংযোগ, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তিগত কারিশমা, এই তিনের সমন্বয় তাকে দলীয় নেতাকর্মীদের কাছে দ্রুতই গ্রহণযোগ্য করে তুলছে। তার শান্ত স্বভাব, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং জনসংযোগের সম্ভাব্য দক্ষতা তাকে ভবিষ্যতের একজন কার্যকর নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। ভবিষ্যতে নুসরাত খান নিজেকে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ফাতেমা তাসনিম ঝুমা। ডাকসু নির্বাচনে জয়লাভের পরপরই বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়ে ফাতেমা তাসনিম ঝুমা ব্যাপক আলোচনায় আসেন। আমার ছাত্রী সংস্থায় আসলে যোগ দেওয়ার সেভাবে সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা থাকলে হয়তো আমি বিএনপিতে যোগ দিতে পারি যদি রাজনীতি করতে চাই। ছাত্র রাজনীতিতে তার এই সাফল্যই প্রমাণ করে তিনি একজন দৃঢ়চেতা, কৌশলী ও প্রতিশ্রুতিশীল নেত্রী। ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনে বিজয়ী হওয়া তার সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার পরিচায়ক। জুমার এই গতিশীলতা ও দূরদর্শিতা তাকে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে উচ্চ আসনে পৌঁছে দিতে পারে, যেখানে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে আবির্ভূত হতে পারেন। রাফিয়া খন্দকার। রাফিয়া খন্দকার একজন মেধাবী, স্পষ্টভাষী এবং আত্মবিশ্বাসী তরুণ নেত্রী। সম্প্রতি পুলিশের সাথে তার বাগবিতণ্ডার একটি ভিডিও খুবই ভাইরাল হয়, যাতে তিনি সাহসিকতার বিশেষ পরিচয় দেন। যদিও তিনি শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে বিজয়ী হলেও শিবির তকমা নিয়ে বিরক্ত হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি জামাতে নন, বরং বিএনপিতে যোগ দিতে আগ্রহী। ডাকসু নির্বাচিত অন্যান্য আলোচিত নেতৃত্বের মধ্যে তাকে সাদিকের ডানহাত হিসেবে উল্লেখ করা হয়, যা তার রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব দক্ষতার শক্ত প্রমাণ। ছাত্র রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও জনমত গঠনের সক্ষমতা ইঙ্গিত দেয় রাফিয়া ভবিষ্যতে জাতীয় রাজনীতির এক উজ্জ্বল তারকা হয়ে উঠতে পারেন।
তরুণ, প্রতিশ্রুতিশীল এবং সংগঠনসুলভ নেতৃত্বের কারণে তিনি ধানের শীষের রাজনীতিকে সামনে নিয়ে যেতে এবং একদিন সংসদ সদস্য হয়ে বিএনপির মূল চালিকা শক্তির অংশ হতে পারেন। তাহরিমা আক্তার। জুলাই কন্যা তাহরিমা আক্তার তার সাহসী রাজনৈতিক অবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত। একসময় তার বিরুদ্ধে জামায়াত শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি তা স্পষ্টভাবে অস্বীকার করে বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। এ নিয়ে হুমকির মুখেও পড়েছিলেন তিনি, কিন্তু তবুও তার অবস্থান ছিল অটল। রাজনীতিতে তার এই নির্ভীকতা, প্রতিকূলতার সামনে দৃঢ় অবস্থান এবং দলের প্রতি অঙ্গীকার তাকে একজন নিবেদিত প্রাণ ও সম্ভাবনাময় নেত্রী হিসেবে তুলে ধরে। বিশ্লেষকদের মতে তাহরিমার মতো আপসীন নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। তার দৃঢ়তা ও জনসম্পৃক্ততা তাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাবে এবং ভবিষ্যতে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য হয়ে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার সুন্দরভাবে বহন করার সম্ভাবনাও রয়েছে। ডালিয়া রহমান। ডালিয়া রহমান বাংলাদেশের রাজনীতির একজন সাহসী ও নির্ভীক মুখ। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকেই তিনি খালেদা জিয়ার প্রতি অটল আনুগত্য এবং দৃঢ় প্রতিশ্রুতির জন্য পরিচিত। নানা প্রতিকূলতা এবং প্রাণনাশের হুমকি উপেক্ষা করে তিনি খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে আদালতে যেতেন। পুলিশের বাধা পেরিয়ে গাড়ি বহরের সামনে স্কুটি নিয়ে ছুটতেন, যা তাকে নারী বাইকার হিসেবে পরিচিতি এবং দলের কাছে অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত করেছিল। 2019 সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন এবং ছাত্র সমাজকে একত্রিত করার প্রচেষ্টা তার রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছে। পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেও তিনি সফলতা অর্জন করেছেন। ডালিয়া দৃঢ় মনোবল, স্পষ্টবাদিতা, শিক্ষাগত যোগ্যতা এবং আনুগত্যতাকে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে উজ্জ্বল সম্ভাবনা দিচ্ছে। তিনি শুধু সংসদ সদস্য হিসেবে নয়, বরং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান। যদিও তারা এ পর্যন্ত মিডিয়ার সামনে স্বতঃস্ফূর্তভাবে আসেননি, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন করে তারা রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন। পরিবারের রাজনৈতিক ঐতিহ্য এবং রাজনৈতিক চেতনার সঙ্গে লালিত হৃৎপিণ্ড এই দুটোই প্রমাণ করে যে তাদের রাজনীতিতে আসার সম্ভাবনা প্রবল, যা ভবিষ্যতে ধানের শীষের রাজনীতিতে নতুন শক্তি এবং প্রভাবশালী নেতৃত্বের সম্ভাবনা তৈরি করবে। জাইমা রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমানের কন্যা জাইমা রহমান। যার রক্তে রাজনীতি নিয়ে জন্মানো, সে যে ভবিষ্যতে রাজনীতিতে আসবে সেটা বলাই বাহুল্য। জাইমা তার শৈশবের উল্লেখযোগ্য সময় ঢাকার শহীদ মইনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে কাটিয়েছেন। পারিবারিকভাবে তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। খালেদা জিয়া যেমন রাজনীতিতে দক্ষতা ও প্রজ্ঞাবানের পরিচয় দিয়েছেন, তেমনি তার নাতনিও প্রজ্ঞাবান ও মেধাবী। আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে ব্যারিস্টার হওয়া ও পেশাগত জীবনে আইনজীবী হিসেবে নাম লিখে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন জাইমা। যদিও এখনও তিনি রাজনীতিতে সক্রিয় হননি, তবে খুব শীঘ্রই চমক হিসেবে রাজনীতিতে যুক্ত হবেন তিনি এবং রাজনীতিতে যুক্ত হয়ে তার দাদি খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তাছাড়া ভবিষ্যতে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য হয়ে মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী হয়ে বিএনপির হাল ধরতে পারেন। তো বন্ধুরা, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব দানকারী এসব বাঘিনী কন্যাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।